খুশি আছেন না? ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা অনেক দূর থেকে আসছে, সেই ময়মনসিংহ থেকে আসছে। আসলে এখানে আমরা শুকনো খাবার বিতরণ করেছি, অনেকের রিকোয়েস্ট একটু রান্না করা খাবারের জন্য, তাই রান্নার ব্যবস্থা আর কি। বাকি যে জায়গাগুলোতে আমরা দিয়েছি, সাতকানিয়া, বাঁশখালী, সেগুলোতে আসলে রান্না করা হয় নাই, শুকনো খাবার দিয়েছি সব জায়গায়। এখানেও শুকনো খাবার বিতরণ করা হয়েছে, কিন্তু সকলেই বলতেছে একটু রান্না করা খাবার দেওয়ার জন্য, তাই রান্না করার ব্যবস্থা। আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা আমাদের মুক্তিবন্ধন ফাউন্ডেশন মানুষের পাশে আছি, আমরা ভবিষ্যতেও থাকব। কিন্তু আমরা গত 3-4 দিন যাবৎ এই চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলায় আমরা অবস্থান করছি এবং বন্যা দুর্গত মানুষের দুর্দশা আমরা নিজ চোখে দেখেছি এবং তাদের যে আকুতি মিনতি, তাদের যে দুঃখ দুর্দশা, আসলে এটা ভাষায় বলার প্রকাশ করার মতো না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের পাশে থাকার। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি ত্রাণ দিতে গিয়ে আমরা যেটা উপলব্ধি করেছি যে অনেকেই শুকনা খাবার দিচ্ছে তাদেরকে, আমরাও শুকনা খাবার দিয়েছি। তো তাদের মানে অনেক দিন যাবৎ চুলায় রান্না করা হয় না, তাদের আকুতি যে আমরা রান্না করা খাবার চাই। তারই ফলশ্রুতিতে আমরা আজকে এই 300 মানুষের জন্য আমরা রান্না করছি। দুপুরের দিকে আমরা এই খাবারগুলা যারা বন্যা দুর্গত এলাকায় আছে তাদের কাছে সরাসরি আমরা হাতে হাতে পৌঁছে দেবো এবং যারা শরণার্থী হিসাবে ইয়াতে আসছে, বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে, এই যেখানে আশ্রয় নিয়েছি ওই জায়গায় আমরা সকল স্তরের মানুষকে আমরা এই খাবার পৌঁছে দেব। আছে ঘরে কেউ আছেন?